আজকে আমরা জেনে নিব ইন্ডিয়া এবং বাংলাদেশের সম্পর্ক খারাপ হওয়ার তিন চারটা ইস্যুজ আছে এগুলা নিয়ে। প্রথমত, ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ক খারাপ হওয়া শুরু করে লাস্ট বাংলাদেশের যে দুইটা নির্বাচন হয়, তখন শেখ হাসিনা গভর্নমেন্ট যেই নির্বাচনগুলো করে এগুলো ছিল খুবই পাতানো, এবং যদি সবাই জানতো বাংলাদেশের আপার জনগণ সবগুলোই ছিল পাতানো, যার কারণে বাংলাদেশের মানুষ রিয়্যাক্ট করা শুরু করে, এবং দলগুলো সহ একমাত্র ইন্ডিয়ার একটি দল বিজেপি, যারা রানিং গভর্নমেন্টে ছিল, মোদি গভর্নমেন্ট, তারা এটার পক্ষে যায়, যার কারণে বাংলাদেশের মানুষ ইন্ডিয়ার বিপক্ষে জনমত তৈরি করা শুরু করে। 2, বর্ডার মার্ডার একমাত্র বাংলাদেশ ইন্ডিয়া বর্ডারেই বেশি হয়ে থাকে, এবং এটার কারণ হলো কী বলবো জানা নাই। সো বাংলাদেশের যে বিজিবি আছে তারা কিন্তু এটা করে না, একমাত্র বিএসএফ করে থেকে, কেন করে তাও জানা নেই। 3 নম্বর, করিডোর যেটা নিয়ে কথা হচ্ছিল কদিন আগে শেখ হাসিনা গভর্নমেন্ট থাকার সময়, যেটা নিয়ে মানুষের খুব আরও তুঙ্গে ওঠে। 4 নম্বর, ইন্ডিয়ান চ্যানেলগুলোর ভিডিও, এবং ম্যাক্সিমাম ভিডিও আমাদের, যেহেতু আমরা পার্শ্ববর্তী দেশ প্লাস একই ল্যাঙ্গুয়েজে আমরা কথা বলি, ম্যাক্সিমাম ভিডিও আসে যে ইন্ডিয়াতে প্রচুর ধর্ম নিয়ে ফাইট হচ্ছে, যেটা অ্যাজ এ মুসলিম জনবহুল দেশ হিসেবে এইটাতে সবাই আমরা অনেক ভিডিও দেখতে পাই, এবং সারা দিন এমন ভিডিও আসতে থাকে। রিপাবলিক বাংলা, না জানি কি আরও কয়েকটা চ্যানেল আছে, সো এগুলো দিতেই থাকে। সো আমাদের মনে হয় যে ইন্ডিয়াতে দাঙ্গা চলে সারাদিন। সো এটা একটা প্রবলেম। সব কিছু মিলিয়ে আসলে এইসব কারণেই ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ক খারাপ দিকে যায়, এবং এখন যেটা হচ্ছে এটা হলো প্রায় ইকোনমিক্যাল যুদ্ধ বা ট্রেড যুদ্ধ যেটা বলে, এটা হচ্ছে। তো এটা খুবই দুঃখজনক। তো আমি সেকেন্ড যে পার্ট, এটাতে আলোচনা করব যে এগুলার সমাধান কী, এবং যদি কেউ এগুলো নিয়ে কথা বলতে চান কমেন্টসে একটু কষ্ট করে লিখেন আর সাবস্ক্রাইব করবেন, কারণ সেকেন্ড ভিডিওতে আমি এগুলো টপিকসগুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।